নাঙ্গলকোট উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটে বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে ও তাদেরকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নাঙ্গলকোট সফর করেন। এই উপলক্ষে বিকেলে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম চৈতি কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। জনসভায় বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভা শেষে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সংবাদকর্মী সহ অন্তত 15 জন আহত হয়েছেন। জনসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাঙ্গলকোট উপজেলার বন্যার্ত 2000 পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আপনারা কি আমার কথা শুনবেন? শুনবেন? দয়া করে একটু শান্ত হন প্লিজ। কোনো স্লোগান দেবেন না, মিছিল করবেন না। আর সামনের যতগুলো ফেসবুক আছে, মুক্ত বাংলাদেশে আসছি, তাই না? তার মন্ত্রী টন্ত্রীরা কোথায়? সব জেলে, তাই না? পালিয়েছে না? আমরা কি পালাইছি? বেগম জিয়া কি পালাইছে? আপনাদের নেতারা কি কেউ পালাইছে? তাদেরকে পালাই চলে যেতেছে কেন? এই যে আমার সামনে ছেলেরা আছে, আমাদের জনগণ আছে, তাদেরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনে তাদের পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? হ্যাঁ, আওয়ামী লীগ পালিয়েছে। এই ভাই তারা আমারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে। আমাদেরকে 15 বছর 16 বছর ধরে আমরা অত্যাচারিত হয়েছে। আমাদের প্রায় 700 মানুষকে গুম করে দিয়েছে। আপনাদের পাশে লাকসামের পারভেজ জিরুকে গুম করেছে না? আমাদের ঢাকাতেও সেরকম প্রায় 700 লোককে গুম করেছে। আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে। এমনকি 24 রাস্তার মধ্যে আমাদের ছেলেকে পাখির মতো গুলি করে মারছে, বলতো না? ঠিক কিনা বন্ধুগণ? এদের হাত থেকে আমরা রক্ষা পেলেও এটাকে এখন যে স্বাধীনতা, এটাকে সংহত করতে হবে। এটাকে আমাদেরকে আরো শক্ত করে ধরতে হবে বন্ধুগণ। আমরা এখানে কোন নির্বাচনে ক্যাম্পেইন করতে আসি নাই। আমরা এখানে এসেছি আজকে আমাদের বন্যায় আমাদের অনেক ভাই বোন কষ্ট পেয়েছেন, দুর্গত হয়েছেন, তাদের পাশে দাঁড়াবার জন্য বেগম। আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না, আমরা শুধু বাংলাদেশের কথা বলতে চাই। যে ফ্যাসিবাদ আমাদের বুক থেকে সরে গেছে, সেজন্য আবার ফিরে আসতে না পারে, তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একা
অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংগত করতে হবে। অনেকেই এখন অনেক রকম মনে করতে বোধ একেবারেই স্বাধীন হয়ে গেছি, কারণ যা খুশি তাই করতে পারি আমি। না, যা খুশি তাই করলে আপনার এই স্বাধীনতা থাকবে না। ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, তখন আবার আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নিয়ে আসবে বন্ধুগণ। এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করবো বন্ধুগণ। আমরা বলেছি, আমরা 31 দফা দিয়েছি আমরা সংস্কার করার জন্য। এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র প্রায় চলে না। সেই জন্য আমরা অনেকগুলো কথা দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, সবচেয়ে বড় যে ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে, তাই না? আপনারা কি এর আগে ভোট দিতে পারছিলেন? পারেন না। সেখানে যেন ভোট দিতে পারি, আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে, তাই না? এটা করতে তো সময় লাগবে ভাই। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা তৈরি হব। আমাদের বিএনপির দলকে আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব, আমাদেরকে কেউ যেন কেউ খারাপ না বলে। আর একটা কথা পরিষ্কার বলে দিই ভাই, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা প্রণালী হাতে সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়, আমাদের দেশকে নষ্ট করতে চায় বন্ধুগণ। সুতরাং আমি প্রশাসনকে বলবো যে যারা এগুলো করবে তাদেরকে গ্রেফতার করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং আমরা সহযোগিতা সম্পূর্ণভাবে করবো বন্ধুগণ। আমি আজকে বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে আমি একটু কথা চাই, কথা, প্রতিজ্ঞা কি? সব ঐক্যবদ্ধ থাকবেন, সবাই একতায় থাকবেন, হাত তুলে দেখান। আপনার যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে সবাই ঐক্যবদ্ধ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের যে সময়, সেই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুগণ। আবার আমি বলি, আমরা এরপর আরো দুটো জায়গায় যাব, আপনারা ধৈর্য ধরে থাকবেন, নিজেদের মধ্যে কোনো অশান্তি করবেন না। শান্তি, শান্তি, মানুষের ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। মানুষের ভালোবাসা নিলে আপনি অনেকদিন টিকে থাকতে পারবেন। যারা বন্যায় দুর্গত হয়েছেন, কষ্ট পেয়েছেন, আমরা আপনাদের সঙ্গে সহযাত্রী আছি, আপনাদের সঙ্গে আজকে আমরা এসেছি। বুকে বল রাখবেন, মানুষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আপনাদের সঙ্গে আছি, থাকবো ইনশাল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা শান্তিতে থাকবেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনাদের অনেকে ঘর বাড়ি, দাঁড়াও দাঁড়াও, আবার আবার না, এই ছেলে দাঁড়াও, দাঁড়াও, স্লোগান দেবে না, এই ছেলে নামাও, ওইটা নামাও, নামাও, ওইটা নামা। আমরা যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে, আমরা চেষ্টা করবো তাদের ঘর বাড়িগুলো করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।